गुड मॉर्निंग फ्रॉम জারাঙ্গা। আজকে আমাদের লাদাখ জান্সকার সিরিজের ডে 4। পাদুম অবধি যাওয়ার টার্গেট আছে। আজকে এখন বাজে সকাল 9টা। এখান থেকে আমরা বেরোবো। জারাঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে কিছুটা দূরে এসেই আমরা এখানে একটা ব্রেকফাস্ট জয়েন্টে আপনাদের দেখাই। সিডু, এটা হচ্ছে হিমাচলের লোকাল ফুড। আর এই ভিউ, আমরা মানালি থেকে একটু এগিয়ে টান্ডি বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। পৌঁছে গেছি দারচা চেকপোস্ট। আর চেকপোস্ট ক্রস করার পরে এখান থেকে রাস্তাটা দুভাগ হচ্ছে। এই রাস্তাটা, এটা হচ্ছে লে মানালি হাইওয়ে, এদিক থেকে সোজা লে চলে যাচ্ছে, এদিক থেকেও যাওয়া যায়, বাট এটা ভায়া জান্সকার। রোড ট্রিপ মানে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নয়। শহরের ব্যস্ততা ফেলে গাড়ি যখন ধীরে ধীরে উঁচু নিচু পাহাড়ি রাস্তা বেয়ে এগিয়ে চলে, তখন প্রতিটি বাঁক এক নতুন থ্রিলের জন্ম দেয়। আর আমাদের মতো মাউন্টেন লাভার্সরা এই টানেই বারবার ফিরে আসি এখানে। হ্যালো, আমি অন্বেষা, আর আপনারা দেখছেন আমাদের লাদাখ সিরিজের ডে 4 এর অ্যাডভেঞ্চার। ভীষণ এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে মানালি ছেড়ে আমরা রওনা দিই গম্বরঞ্জনের দিকে, যা টোটাল ডিস্টেন্স ছিল 150 কিলোমিটার। প্রায় 3 দিন প্লেনসে কাটিয়ে পাহাড়ে উঠছি, তাই একটু লেট স্টার্ট করেছিলাম, কিন্তু সেটাই আমাদের বিপদ ডেকে আনে। মানালি থেকে শিশু, কেলং, জিসপা, দারচা পেরিয়ে যখন শিঙ্কুলা পাসে ওঠা শুরু করব, তখন বেজে যায় প্রায় 6টা। যদিও পাহাড়ে 8টা অব্দি ডে লাইট থাকে, তাও ইট ওয়াজ টু লেট টু ক্রস আ হাই পাস লাইক শিঙ্কুলা, which is almost 16,000 feet high. কিছুটা যাওয়ার পর আমরা স্নোফল পাই, আর উইদিন ফিউ মিনিটস শুরু হয়ে যায় স্নোস্টর্ম। ভেবেছিলাম এই রাতটা কনকনে ঠান্ডায় পাহাড়ি রাস্তায় গাড়িতে থেকেই কাটাতে হবে, আর আমরা সবাই ল্যাক অফ অক্সিজেনের কারণে ভীষণ রেস্টলেস ফিল করছিলাম। রাস্তায় ব্ল্যাক আইস জমে গেছিল, আর সবাই সাবধানে এগোতে বলছিল। রাস্তায় গাড়ি দুবার স্কিডও করে, তাতে আমরা আরও টেন্সড হয়ে যাই। কোকা 30 আর অক্সিজেন ক্যান ছিল সেদিন আমাদের সেভিয়ার। হাড় কাঁপানো -10-12 ডিগ্রিতে আমরা কোনো রকমে পৌঁছই দ্য সেক্রেড মাউন্টেন গম্বরঞ্জনের বুকে। আর গম্বরঞ্জন দ্য গডস মাউন্টেনটি কোনো মাউন্টেন রেঞ্জের মধ্যে পড়ে না। লাদাখে জাংস্কারের দারচা পাদুম রোডের ওপরে পড়ে এই একা দাঁড়িয়ে থাকা বিশাল মনোলিথিক পাহাড়টি, যা প্রায় 1800 ফিট উঁচু। হাই, আমি অন্বেষা, আর আপনারা দেখছেন আমাদের লাদাখ সিরিজের ডে 4 এর অ্যাডভেঞ্চার। এখানে লোকালসরা বিশ্বাস করেন এটিতে ঈশ্বরের বাস রয়েছে, তাই কাউকেই এই পাহাড়ে চড়ার অনুমতি দেওয়া হয় না। আর অ্যাডভেঞ্চার লাভার্সদের কাছে এটা একটা পপুলার ক্যাম্পিং সাইট। ডেঞ্জারাস শিঙ্কুলা পাস পেরিয়ে আমরা গম্বরঞ্জন যখন পৌঁছই, তখন প্রায় 8:30। আমরা আগের থেকে কোনো স্টে বুক করিনি, কিন্তু পৌঁছে জানতে পারি মাত্র 1-2 স্টে ছাড়া বাকি সব বুকড। আমরা একটাই টেন্ট নিই, যার সাথে ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর নেক্সট ডে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, আর 1500 টাকা পার পারসন ওনারা চার্জ করেছিলেন। এই দুর্গম জায়গায় মাথা গোজার একটা আস্তানা পেয়েছি, এটাই অনেক। ডিনার সেরেই 2টো ব্ল্যাঙ্কেট চাপিয়েও সারা রাত একটুও ঘুমোতে পারলাম না। মানালি থেকে এক বেলাতেই আমরা এতটা উপরে চলে এসেছি যে শরীর ঠিক মতো অ্যাক্লিমেটাইজ করতে পারেনি। একটা মজার ব্যাপার হলো, রাতে এই অবস্থায় আমরা খেয়ালই করিনি আমাদের টেন্টের ঠিক পেছনেই রয়েছে দ্য গ্রেট গম্বরঞ্জন।
ঘুম ভেঙে সকালের ভিউটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শরীর একদম ফিট হয়ে গেল। ব্রেকফাস্ট করেই আমরা কিছুক্ষণ এই বিশাল পাহাড়টিকে সঙ্গী করে ছবি তুললাম আর ভাবার চেষ্টা করলাম সত্যি ঈশ্বর ছবি আঁকার মতো করে এই প্রকৃতিকে এঁকেছেন। গম্বদাকে ছেড়ে আসতে ইচ্ছে না করলেও আমাদের প্ল্যান অনুযায়ী বেরিয়ে পড়তে হলো পাদুমের উদ্দেশ্যে। দ্য গ্রেট গম্বরঞ্জনকে আলবিদা জানিয়ে বেরিয়ে পড়লাম হিমালয়ান রেঞ্জেসের একটি ছোট্ট শহর পাদুমের উদ্দেশ্যে। হাই, আমি অন্বেষা, আর আপনারা দেখছেন আমাদের লাদাখ সিরিজের ডে 5 এর অ্যাডভেঞ্চার। বুদ্ধিস্ট গুরু পদ্মসম্ভবা এর নাম অনুযায়ী এই শহরটির নাম হয় পাদুম। দারচা পাদুম রোড ধরেই এগোচ্ছি, আর ওই যে অদ্ভুত টার্কিশ ব্লু কালারের নদীটা দেখা যাচ্ছে সেটি হলো সারাপ আর কুরগিয়াক নদীর সঙ্গমস্থল। যাওয়ার পথেই লোকালসদের সাথে কথা বলে তা জানতে পারলাম। কি অদ্ভুত নীল রংটা, তাই না? আমরা কলকাতার মানুষেরা এরকম নদীর নীল রং দেখতে একদমই অভ্যস্ত নই। একটা কথা না বললেই নয়, এখানকার মহিলারা ভীষণ পরিশ্রমী। রাস্তা তৈরির কাজ খুব স্বাভাবিক। এই সুন্দর আবহাওয়া আর পরিবেশ মানুষের মনের সব জটিলতা কাটিয়ে দেয়। কি ঠিক বললাম তো? এই যে ঢুকে পড়েছি পাদুম শহরে। ছোট্ট একটা শহর, অনেকটা স্পিটির কাজার মতো মনে হলো। ঠিক পেছনেই ওটা আমাদের স্টে। আমরা 2টো রুম নিয়েছিলাম, পার পারসন 700 করে। উইদাউট ফুড ওনারা চার্জ করেছিলেন। প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই রুমে না ঢুকেই লাঞ্চ বানানো শুরু হলো। এটা আমাদের রোড ট্রিপের আর একটা অ্যাডভেঞ্চার। পাহাড়ের বুকে নিজের বাড়ির স্বাদের ভাত, ডাল আর ডিম ভাজা, উফ, সারা দিনের পর এই খাওয়াটা মোস্ট রিল্যাক্সিং। আমরা একটা সিঙ্গেল ওভেন আর 8-9টা বিউটেন ক্যারি করছিলাম। এদিকে ভাত বসিয়ে অন্যদিকে বিউটেনে ডাল সেদ্ধ চলছে, আর সাথে ডিম ভাজা। এই বিউটেন ক্যানগুলি দারুণ ইউজফুল। ব্লু ফ্লেম হওয়ায় খুব তাড়াতাড়ি রান্না হয়, আর প্রায় 45 মিনিটস মতো চলে এই বিউটেন ক্যানগুলি। অনায়াসেই চা, ম্যাগি আর ছোটোখাটো রান্না করা যায়। রান্না সেরে পাহাড়ের বুকেই বসে পড়লাম খেতে। আর এই তৃপ্তি রাজমা, কারি চাওয়াল, আলু পরোটা কিছুতেই পাওয়া যায় না। যতই পাহাড়ে আসি, এই বাঙালিপনা কাটানো অত সোজা নয়। লাঞ্চ করে ভাত ঘুম দেওয়ার চেষ্টা করলেই এত সুন্দর চারিপাশটাকে আর এক্সপ্লোর করা হবে না। পাদুম এক্সপ্লোর করার মতো সময় বলতে জাস্ট একটা বেলা ছিল। তাই আমরা দেরি না করে বেরিয়ে পড়লাম 8 কিলোমিটার দূরে সানি ভিলেজের একটা ফ্রেশ ওয়াটার লেক দেখতে। হাই, আমি অন্বেষা, আর আপনারা দেখছেন আমাদের লাদাখ সিরিজের ডে 5 এর অ্যাডভেঞ্চার। কি অসাধারণ জায়গাটা, তাই না? এই যে আমরা গুটি গুটি পায়ে ঠান্ডা কনকনে হাওয়া উপভোগ করতে করতে এগোচ্ছি লেকের দিকে। জায়গাটা আমার খানিকটা পুগা ভ্যালির মতো মনে হলো। পাহাড়ে আসলে কেউ থাকুক না থাকুক, এই যে যারা ঘোরাফেরা করছে তারা আপনার সঙ্গী হবেই। আপনাদের সাথেও কি এরকম হয়? জানাবেন। যতক্ষণ আমরা লেকে ছিলাম সারাক্ষণ এরা আমাদের সাথে খেলছিল। এই সানি লেকটি একটি ন্যাচারাল লেক, যা টুথার্ট লেক নামেও পরিচিত। লেকটির পাশেই ছিল সুন্দর একটা ব্রিজ, আর এই ব্রিজটা ধরেই এগিয়ে গিয়ে ছবি তুলতে তুলতে লেকটির অন্য পারে গেলাম। অন্য পারেই ছিল এই বুদ্ধিস্ট স্ট্যাচুটি, যেটি লোকালসদের মতে পবিত্র একটি জায়গা। তাই এই সানি লেকে ট্রাউট ফিশ থাকা সত্ত্বেও এখানে ফিশিং প্রহিবিটেড। কি দারুণ নীল জলটা, তাই না? এই জলের দিকে তাকিয়ে অনেকটা সময় কাটিয়ে ফেলা যায়, আর মনটা একদম শান্ত হয়ে যায়। আমরা সানসেটটা এনজয় করলাম আর প্রচুর ছবি তুললাম। আর একটা ব্যাপার খেয়াল করলাম, চারিদিক থেকে পাহাড়গুলো যেন আমাদের জড়িয়ে ধরে রেখেছে।
সানসেটটা কাটিয়ে গাড়িতে উঠব, দেখলাম পার্কিংয়ে এই কিউট বাচ্চাটি ক্রিকেট খেলছে। কিছুক্ষণ সেখানেও সময় কাটলো। আসলে পাহাড় আমাদের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে কখন যে মেমোরি বানিয়ে দেয় তা আমরা নিজেরাও বুঝি না। হোমস্টেতে ফেরার পথে লোকাল মার্কেট থেকে আমাদের যাবতীয় জিনিসপত্র, শাকসবজি কিনে নিলাম আর ঠিক করলাম হোমস্টেতে ঢুকেই আগে একটু চা আর মুড়ি মাখা খাওয়া হবে। দুপুরে বাইরে রান্না করেছিলাম ঠিকই, কিন্তু রাতে তা পসিবল হলো না। ভীষণ ঠান্ডা হাওয়া ছিল বাইরে, তাই স্টের দাদাকে বলায় এক কথায় ওনাদের কিচেনে আমাদের একটু জায়গা করে দিলেন। আর ডিনারে ছিল ভাত, সয়াবিন আর বেগুন ভাজা। এর বেশি কিছু করা যায়নি, কারণ পরের দিন একটা বড় টাস্ক ছিল আমাদের। যদি লাদাখ যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে এটা জেনে নিতেই হবে। পরের ব্লগে বলি কি করলাম।